বেউলার বাসর ঘর। সত্যই কি এই স্থাপনা বেউলার বাসর ঘর ছিল নাকি ছিল শিব মন্দির? মনসা মঙ্গল কাব্যের প্রথম চরিত্র ছিল কিংবদন্তি ইতিহাস রচিত বেহুলা লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের উল্লেখ। আর সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল বিশাল এই স্থাপনাটি, যা বছরের পর বছর যাবত লোকমুখে শোনা যায়। তারপরে হচ্ছে যে সাপ ধ্বংসন করে মেরে ফেলছে। আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বেহুলার বাসর ঘরে ওঠার প্রধান সিঁড়ি। আসলে এটি কোনো বাসর ঘরে না, লোকমুখে শুধুমাত্র এটি একটি প্রচলিত কথা। আর এটার নিচে অনেক সাপ আছে, এখন আছে। সন্ধ্যা হইলে ওখানে বসা যায় না। অজানাকে জানতে ও ইতিহাসকে খুঁজতে আজকে আবারও ছুটে চলেছি বগুড়া শহর সদর হতে 12 কিলোমিটার দূরে 2500 বছরের পুরনো প্রাচীন পুরাকীর্ত, যা বাংলার রাজধানী পুণ্ডনগর নামে পরিচিত ছিল ও বর্তমানে মহস্থানগড় নামের সেই জায়গায়। মহস্থানগড় আসলে নির্দিষ্ট কোনো ছোট জায়গার নাম নয়। আজ থেকে প্রায় 2500 বছর আগে এই স্থান ছিল বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ। চীন তিব্বত থেকে অনেক বৌদ্ধরা আসতেন এখানে শিক্ষার জন্য। এরপর তারা দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ত এই শিক্ষার বিস্তার ঘটানোর জন্য। যাই হোক, এই ইতিহাসের বর্ণনা বিশাল। পরপর বানিয়েছি বেশ কিছু ভিডিও এবং মহস্থানগড় সিরিজ অব্যাহত থাকবে এই ঘটনার পুরো ইতিহাস শেষ না হওয়া পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে শুরুতেই এই মহস্থানের কিছু বিবরণ জানিয়ে দিলাম। এমনকি মহস্থানগড়কে 2016 সালে প্রথম সংস্কৃতি হিসেবে বলা হয়েছিল। মহস্থানগড় মাজার হতে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত সেই লোককথার বেহুলার বাসর ঘর। 1934 সাল থেকে 1936 সাল পর্যন্ত এই স্থানে মাটি খনন করে এই বিশাল স্থাপনাটির সন্ধান পাওয়া যায়। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি সেই 2500 বছর পুরনো ইতিহাস রচিত বেহুলার বাসর ঘরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সেই বেহুলার বাসর ঘর। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই বেহুলার বাসর ঘর সম্পর্কে আবারও নতুন করে জানি এবং সেই সাথে এই বেহুলার বাসর ঘর পুরো ঘুরে ঘুরে দেখি। প্রিয় দর্শক, বর্তমান গবেষকদের মতে এটি ছিল একটি শিব মন্দির, কোনো বাসর ঘর ছিল না। তবে এই স্থাপনাকে ঘিরে এত বছর যাবত এমনকি এখনো রয়েছে মানুষের অনেক আগ্রহ। মনসা মঙ্গল কাব্যে যে গল্প শত শত বছর যাবত মানুষের মুখে মুখে শুনছিলাম, সেই বেহুলা ও লক্ষিন্দরের সেই বাসর ঘরের গল্পের গোড়াপত্তন ছিল এই স্থানকে ঘিরে।